আমাদের পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যার সঙ্গে বাস্তবের কখনো কখনো মিল পাওয়া গেলেও দেখা যায় আদতে সেটা একেবারেই ভিন্ন। যেমন এক জায়গার সংস্কৃতির ছোঁয়া আপনি অন্য জায়গায় পেতেই পারেন, কিন্তু তার পেছনে জড়িয়ে থাকে অনেক রহস্য। এইরকমই এক রহস্যের সন্ধান আজকে আপনাদের সামনে তুলে ধরব। একটা বাড়ির কথা বলবো, যে বাড়িটার নাম কুয়াসারি ব্যারন। বাংলা মানে করলে এটাই দাঁড়ায় প্রাসাদ বা হ্যাভেলি। ব্যারনের বাংলা মানে এটাই। রাজকীয় প্রাসাদের সঙ্গেই নাকি জড়িয়ে আছে অনেক রহস্য, অনেক রহস্যে মোড়া প্রচুর গল্প। অনেকটা আঙ্কর ভাটের হিন্দু মন্দিরের আমলে নাকি এই প্রাসাদে প্রতি রাতে অলৌকিক সব ভুতুরে কাণ্ড কারখানা ঘটে, যুক্তি দিয়ে যার ব্যাখ্যা আজও মেলেনি। এমন অনেক ঘটনাই ঘটে গিয়েছে এই ভয়ঙ্কর প্রাসাদে, যেটা শুনলে দিনে দুপুরেও আপনার গা ছমছম করে উঠবে। তার আগে বলি কোন দেশে রয়েছে এই কুয়ারি ব্যারন, অর্থাৎ কুয়াসারি ব্যারন। দেশটার নাম মিশর। মিশরের অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে এরকম প্রচুর হাড় হিম করা গল্পের নানা উপাদান। কায়রো শহর থেকে ঢিলছোড়া দূরে কিংস ভ্যালিতে মরুভূমির বুকে ঘুমিয়ে রয়েছে হাজার হাজার বছরের প্রাচীন মানুষের দল। তাদেরকে ঘিরেও গল্প কাহিনী কম নয়। আর এই মরুভূমি, পিরামিড আর মমির দেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে অবিকল হিন্দু মন্দিরের মতো দেখতে একটা প্রাসাদ, কুয়াসারি ব্যারন। এটাই নাম এই প্রাসাদের। পিরামিডের চেয়েও নাকি ভয়ঙ্কর আর রহস্যজনক এই প্রাসাদ। বেলজিয়াম থেকে মিশরে আসা শিল্পপতি ব্যারন এডওয়ার্ড এমপেইনের একটু বেশি অনুরাগ ছিল হিন্দু ধর্ম আর সংস্কৃতির প্রতি। পাথর কুদে তৈরি হিন্দু মন্দিরের স্থাপত্য খুবই ভালো লাগতো তার। আর সেই শৈলীর ধাঁচে নীল নদের তীরে পেল্লাই এক প্রাসাদ বানিয়ে ফেললেন এই ধনকুবের, একেবারে হিন্দু মন্দিরের মতো দেখতে। তারপর কি হলো সেখানে, কেন সেখানে অতিলৌকিক সব ঘটনা আজও ঘটে, জানতে হলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। বলবো এই প্রাসাদের কথা। তবে আপনাদেরকে মনে আছে বলেছিলাম এক সাইবেরিয়ান মানুষের কথা, কিভাবে সে দিন কাটাচ্ছে। তার সঙ্গেও কিন্তু নানা রকম ঘটনা প্রতিনিয়ত ঘটে। যদি না দেখে থাকেন এই আই বাটনটা একবার প্রেস করুন আর জেনে নিন অজানা ইতিহাস। নিচের ডেসক্রিপশনেও লিংক দেওয়া রয়েছে। চলুন আমরা আবার ফিরে যাই সেই প্রাসাদে, মিশরে। একেবারে হিন্দু মন্দিরের মতো দেখতে সেই হাভেলিটি কায়রো শহরের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে ওঠে খুব তাড়াতাড়ি। আলেকজান্ডার মার্সেল নামে বেলজিয়ামের এক স্থপতির ডিজাইনে 1907 থেকে 1911 সালের মধ্যে তৈরি করা হয়েছিল এই হাভেলি। দক্ষিণ ভারতের মন্দিরের ঢঙে তৈরি এই প্রাসাদের আর্কিটেকচারের দায়িত্বে ছিলেন জর্জেস লুই ক্লাউড নামের আরেক শ্বেতাঙ্গ। কংক্রিটে তৈরি এই দোতলা প্রাসাদের গায়ে নানা জায়গায় খোদাই করা আছে হিন্দু পুরাণের নানা দেবদেবীর কথা। গোলাপি মার্বেল, মেঝেতে পাতা, ঘোরানো সিঁড়ি, শোবার ঘর, লাইব্রেরি, লিভিং রুম সমস্ত কিছু ছড়িয়ে রয়েছে। দিনের বিভিন্ন সময় সূর্যের আলোর ক্ষণে ক্ষণে রং বদল হয় এই প্রাসাদে। এটা অত্যন্ত আশ্চর্য বিষয়। কিন্তু এখানে বসবাস করা যায় না, বসবাস করার সাহস অন্তত কেউ দেখায় না। কেন জানেন? কুয়াসারি ব্যারনের অসাধারণ স্থাপত্য মরুভূমির ভেতর 6000 একর জমি নিয়ে একটা মিনি শহর বলা যেতে পারে। সুইমিং পুল, ফুলের বাগান, ইনডোর আউটডোর খেলাধুলোর ব্যবস্থা সবই আছে। কিন্তু প্রাসাদ তৈরি শেষ হতেই একের পর এক বিপদের খাড়া নেমে আসে ব্যারনের পরিবারের ওপর। ব্যারনের এই রহস্যময় হাভেলি নিয়ে কায়রোর লোকের মুখে নানা আশ্চর্য কথা ঘোরাফেরা করে। একদিন নাকি আচমকাই প্রাসাদের ঘূর্ণায়মান বারান্দা থেকে পড়ে গিয়ে মারা যায় ব্যারনের বোন হেলেনার। তিনি ওই সময় ওই বিশেষ জায়গায় কি করছিলেন, পড়েই বা গেলেন কিভাবে, সেটা আজও জানা যায়নি। এই ঘটনার শোক কাটিয়ে ওঠার আগে আরো একটা দুর্ঘটনা ঘটে। ব্যারনের মানসিকভাবে অসুস্থ মেয়ে মারিয়ামকে একদিন পাওয়া গেল প্রাসাদের লিফটের ভেতর মৃত অবস্থায়। তার এই আকস্মিক মৃত্যু ভয় পাইয়ে দিয়েছিল পরিবারের সকলকে। একই পরিবারের দুজনের এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে নানা রকম গুঞ্জন ছড়িয়েছিল কায়রোর অলিতে গলিতে। দিনের বেলা লোকে কুয়াসারি ব্যারনের পথেও যেতে ভয় পান। এরপর 1929 সালে ওই বাড়িতে মারা যান গৃহকর্তা ব্যারন এডওয়ার্ড এমপেইন। তারপর থেকে আর কোনো পরিবার কখনো রাত কাটায়নি বাড়িতে। ব্যারন এডওয়ার্ড এমপেইনের ফাঁকা বাড়িতে প্রথম প্রথম চোর ডাকাতির ঘটনা ঘটতো, উপদ্রবও বেড়েছিল।
কিন্তু কিছু রহস্যময় ব্যাপার দেখে ফেলার পর ভয়ে চোর ডাকাতেরাও আর সেখানে পা দিতে ভয় পান, ত্রিসীমানাতেও তারা আসেন না। কায়রোর মানুষের মুখে আজও ঘোরে আশ্চর্য অনেক গল্প। এই প্রাসাদের মধ্যে ঢুকলেই নাকি রক্তের দাগ ফুটে উঠত মেঝেতে, শোনা যেত অশরীরী কান্না। এমনকি অনেক ব্যাখ্যাতীত কাণ্ড কারখানা নাকি এই বাড়িটাকে ঘিরে রেখেছে, আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। মিশরের মানুষ বিশ্বাস করে যতই দেখতে সুন্দর হোক না কেন, এই বাড়ির মধ্যে এক অশুভ শক্তির ছায়া নিশ্চয়ই আছে, যেটা তছনছ করে দিতে পারে সুখের ঘর গৃহস্থালী। একের পর এক দুর্ঘটনায় বিপর্যস্ত ব্যারনের পরিবার সেই 1952 সালেই কায়রো ছেড়ে স্বদেশে ফিরে যান। তারপর থেকে হাত বদল হতে থাকে। 1957 সালে এই রাজকীয় প্রাসাদের মালিকানা যায় এক সৌদি ব্যবসায়ীর হাতে। শোনা যায় পরের মালিকেনা ওরা কি রাতে এখানে থাকার আর সাহস দেখাননি। অট্টালিকায় দিনের বেলা এলেও কেমন একটা গা ছমছম করে। 2005 সালে ভারতীয় দূতাবাস অধিগ্রহণ করে এখানে সংস্কৃতি কেন্দ্র গড়ার ইচ্ছে প্রকাশ করে। কিন্তু এই বাড়ির আনাচে কানাচে আজও নাকি অশরীরীরা ঘুরে বেড়ান। আর ব্যারন অর্থাৎ গৃহকর্তা, তিনিও নাকি মাঝে মাঝেই আসেন তার প্রাণ প্রিয় এই প্রাসাদকে দেখতে। কুয়াসারি ব্যারন বাংলা মানে করলে যা দাঁড়ায় প্রাসাদ বা হাভেলি। ব্যারনের বাংলা মানে রাজকীয় এই প্রাসাদের সঙ্গে আজও তাই লোকমুখে ঘোরাফেরা করে অনেক রহস্য, রোমাঞ্চ। তবে ব্যারনের বোন কিভাবে ওই ঘোরানো সিঁড়ি থেকে পড়ে গেলেন আর ওই অত উপরে উঠে তিনি কি করছিলেন সেটা যেমন জানা যায়নি, তেমনি অত বছর আগে তৈরি ওই হাভেলির ভেতর যে লিফট, সেই লিফটে ব্যারনের মেয়েকে যখন মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছিল তখনও নানা প্রশ্ন দানা বেঁধেছিল। বাড়ির মধ্যে থাকা লিফটে একজন মানুষের মৃত্যু হলো, জানতে পারলেন না কেউই। কিভাবে তার মৃত্যু হলো সেটাও রহস্যের। চোর ডাকাতেরা ঢুকেছিলেন বাড়ি থেকে জিনিসপত্র সরাতে, কিন্তু তারা যখন বাড়িতে ঢুকলেন দেখতে পেলেন মেঝেতে আজও রক্তের ছাপ লেগে রয়েছে। কাদের যেন ফিসফিস শব্দ, কারা যেন সেখানে ঘুরে বেড়ায়, অশরীরী কান্নার আওয়াজ তারা শুনতে পেলেন। তারপর এই বাড়িতে যাবার সাহস আর কেউই দেখায়নি। যাই হোক, বর্তমানে এই বাড়িটি অধিগ্রহণ করেছে মিশর সরকার এবং সরকারের তরফ থেকেই বাড়িটা রিনোভেট করা হচ্ছে। কেমন লাগলো এই কাহিনী? ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।